বাংলাদেশি চিকিৎসকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাত এক বিশাল সুযোগ। তবু লাইসেন্স হাতে নিয়েও ভিসা জটিলতার কারণে দেশটিতে যেতে পারছেন না শত শত চিকিৎসক। আর সেই স্থান দখল করে নিচ্ছেন ভারত, পাকিস্তান ও মিশরীয় চিকিৎসকরা। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সেমিনারে উঠে এসেছে এসব তথ্য। আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে চিকিৎসা সেবা দেওয়ার লাইসেন্স আছে মাত্র 263 বাংলাদেশি চিকিৎসকের। নার্স ও ফার্মাসিস্টের সংখ্যাও হতাশাজনক। অথচ লাইসেন্সপ্রাপ্ত আরও অসংখ্য চিকিৎসক কেবল ভিসা জটিলতার কারণে আমিরাতে যেতে পারছেন না। এই জটিলতার সুযোগে আমিরাতের স্বাস্থ্য খাতে এখন আধিপত্য ভারতীয়, পাকিস্তানি ও মিশরীয় চিকিৎসকদের। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আমিরাতের চিকিৎসা সেবার সম্ভাবনা বিষয়ক এক সেমিনারে দেশটির কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা ভিসা সমস্যা, পরিবার ছাড়া কাজ করার মানসিক চাপ এবং পেশাগত সুযোগ সুবিধা সহ নানা সীমাবদ্ধতা তুলে ধরেন। 60% পেশেন্টরাই থাকে বাংলাদেশি, কিন্তু যখন দেখে যে এটা বাংলাদেশি ডক্টর বাংলায় কথা বলছে তো খুব কমফোর্টেবল ফিল করে। যে সকল এরিয়াতে বাঙালি কমিউনিটি সবচেয়ে বেশি, চিকিৎসা সেবাটা কিভাবে তাদের দোরগোড়ায় পৌঁছানো যায় এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বক্তাদের মতে আমিরাতের স্বাস্থ্য সেবার প্রায় 80% এখন ভারতীয় চিকিৎসকদের দখলে। বাকিটা নিয়ন্ত্রণ করছে পাকিস্তান, মিশর, ফিলিপাইন সহ অন্যান্য দেশ। ভিসা জটিলতা দূর করতে পারলে এই বিশাল শূন্যতা পূরণ করা সম্ভব। এটা হাই প্রায়োরিটিস দিয়ে এখানকার যে অথরিটিস আছে, ইমিগ্রেশন অথরিটিস, তাদের সাথে কথা বলে যাতে করে এই প্রবলেমটা, ভিসা সংক্রান্ত প্রবলেমটাকে যত দ্রুত সম্ভব সলভ করতে পারে। প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশের কয়েকজন বিনিয়োগকারী একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করার পরিকল্পনা করছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসীরা অত্যন্ত স্বল্প খরচে 24 ঘন্টা চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। মেডিকেল এবং হেলথ প্রফেশনালসদেরকে কতটা বেশি সুযোগ সুবিধার ব্যাপারে উদ্যোগী করা যেতে পারে, এখানে তাদের কতটা বেশি আনা যেতে পারে, এই ব্যাপারে আমাদের খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।